পিএইচপিতে লুপ স্টেটমেন্ট 4 ধরনের হলেও আমরা যদি একটি লুপ স্টেটমেন্ট ভালোভাবে বুঝি তাহলে সেটির মাধ্যমেই কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো করা সম্ভব। আমরা ইতিমধ্যেই 2 ধরনের লুপ স্টেটমেন্ট দেখেছি। এখন আমরা আলোচনা করব ফর লুপ নিয়ে। এটির জন্য আমরা শুরুতেই লিখছি ছোট হাতের ফর, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের শুরু, ফার্স্ট ব্র্যাকেটের শেষ, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ। আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মূল কন্ডিশন লিখব। সবগুলো বিষয় এখানেই অন্তর্ভুক্ত করব, যেমন ভ্যারিয়েবল i ইকুয়াল টু হচ্ছে 1, যে কোনো একটি নাম্বার ধরে নিচ্ছি, সেমিক্লোন স্পেস ভ্যারিয়েবল i ছোট কিংবা সমান 5 এর সেমিক্লোন স্পেস ভ্যারিয়েবল i প্লাস প্লাস। আগে যে বিষয়গুলোকে আমরা ভেঙে ভেঙে লিখেছিলাম ঠিক একই বিষয় আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের যে মূল কন্ডিশন দেওয়ার যে জায়গা সেখানেই অন্তর্ভুক্ত করেছি। এখন ইকো করতে বলছি হ্যালো ওয়ার্ল্ড। শেষের দিকে অবশ্যই আমরা একটু বিআর চিহ্ন ব্যবহার করব লাইন ব্রেক করার জন্য। পরবর্তীতে যদি ফাইলটি সেভ করি, আমরা ইতিমধ্যেই সেভ করেছি for_loop.php নামে। এখন ব্রাউজারকে যদি একটু রিলোড করি কিংবা আমাদের পিএইচপি গুরু এখানে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি নতুন একটি ফাইল for_loop.php নামে। এখানে ক্লিক করলে আমাদের সামনে যে বিষয়টি আসলো হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটি কিন্তু 5 বার প্রদর্শিত হচ্ছে। আমরা চাইলে একই উদাহরণ পূর্বের লেসনগুলোতেও দেখতে পারতাম, কিন্তু এটির সাথে আগের যে ব্যবধান, আমরা ইকোর মাঝে ভ্যারিয়েবল ব্যবহার করেছিলাম এবং এখানে কোনো প্রকার ভ্যারিয়েবল ব্যবহার করা হয়নি। একইভাবে আমরা যদি এখন ভ্যারিয়েবল ব্যবহার করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড এর পাশে যদি আমরা নাম্বারিং সিস্টেম ব্যবহার করতে চাই তাহলে ভ্যারিয়েবল i এই কথাটি অতিরিক্ত লিখে আবারও সেভ এবং ব্রাউজারকে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটি হ্যালো ওয়ার্ল্ডের পাশে নাম্বার 1, 2, 3, 4, 5 যুক্ত হয়েছে। সামনের লেসনে আমরা জানব লুপ স্টেটমেন্টের সর্বশেষ স্টেটমেন্ট ফর ইচ। ধন্যবাদ।